সারা দেশে তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট আরও ৩ দিন বাড়ানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে চলমান দাবদাহ থাকতে পারে আরও ৩ দিন। আরও জানাচ্ছেন পিন্টু হাজং। দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তায় নতুন করে হিট অ্যালার্ট জারি করল সংস্থাটি। আবহাওয়াবিদরা বলছেন চলতি মাস জুড়েই থাকতে পারে এমন পরিস্থিতি। সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে বাতাসে জলীয়বাষ্পের কারণে দেশজুড়ে গরমের অস্বস্তি আরও বাড়বে। অস্বস্তি বাড়বে। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা যদি দেখি, আমাদের সকালে ছিল 82%। আমরা ধারণা করছি যে এপ্রিল মাসে যে কয়েকটা দিন আছে হিটওয়েভ জারি থাকতে পারে। তাপপ্রবাহে তেমন একটা পরিবর্তন নাও হতে পারে। সিলেট ও চট্টগ্রামে আংশিক বৃষ্টি হলেও আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস। সিলেট এবং চট্টগ্রামে হয়তো আগামীকাল ২৪ ঘন্টার মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে, খুবই সামান্য। লোকালি কিছু বৃষ্টি হলে সেটা তেমন একটা প্রভাব পড়বে না আমাদের তাপমাত্রা প্রবাহের ক্ষেত্রে। ওই অঞ্চলের জন্য সাময়িক প্রভাব পড়বে, পরবর্তীতে আবার তাপমাত্রা বেড়ে যাবে। এদিকে অতিরিক্ত গরমের কারণে হার্ট অ্যাটাকে চাঁপাইনবাবগঞ্জে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। নোয়াখালীতে হিট স্ট্রোকে মারা গেছে এসএসসির এক ফল প্রত্যাশী। তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় সালাত আদায় করেছেন মুসল্লিরা। চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এই নামাজের মধ্য দিয়ে আমরা যে দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে যেন বৃষ্টি দিয়ে গোটা জাতিকে সিক্ত করে দেন। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত ২ সপ্তাহে প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ে তাপপ্রবাহ। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।